পোস্টাল ব্যালট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের। পেপারে পোস্টাল ব্যালট ছাপানো হবে, কিভাবে পরিবহন করা হবে, কিভাবে স্টোরেজ করা হবে সেই সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। পোস্টাল ব্যালট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের। পেপারে পোস্টাল ব্যালট ছাপানো হবে, কিভাবে পরিবহন করা হবে, কিভাবে স্টোরেজ করা হবে সেই সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো। পোস্টাল ব্যালট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছে নির্বাচন কমিশন, বিস্তারিত তোমার থেকে জানবো। দেখো, আমরা জানি যে ইতিমধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পোস্টাল ব্যালট নিয়ে। তার মধ্যে কিন্তু অন্যতম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে নিয়মবিধি রয়েছে, সেই নিয়মবিধি অনুসারে যেটা আবেদন করার কথা বলা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পোস্টাল ব্যালট ছাপানো হবে কিভাবে। প্রার্থী তালিকা প্রকাশের পর এবারে পোস্টাল ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে এবং এ বিষয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। পোস্টাল ব্যালট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের। পেপারে পোস্টাল ব্যালট ছাপানো হবে, কিভাবে পরিবহন করা হবে, কিভাবে স্টোরেজ করা হবে সেই সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। পোস্টাল ব্যালট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের। খালিদ, তুমি যেমনটা বলছিলে, খালিদ শোনা যাচ্ছে? যেমনটা তুমি বলছিলে, পোস্টাল ব্যালট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা নির্বাচন কমিশনের, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানবো তোমার থেকে। দেখো, পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু একাধিক নির্দেশিকা রয়েছে বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশনের। তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে নিয়মবিধি রয়েছে, সেই নিয়মবিধি অনুযায়ী কিন্তু সমস্ত যে ব্যবস্থাপনা, অর্থাৎ যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে একদিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে একগুচ্ছ নির্দেশিকা রয়েছে এটা নিয়ে। সেই নির্দেশিকার মধ্যে কিন্তু রয়েছে যে প্রতিটা নির্বাচনী এলাকা যেখানে রয়েছে সেখানে একজন করে রিটার্নিং অফিসার থাকবেন এবং তারাই কিন্তু এই সমস্ত অফিসাররা থাকবেন যারা তাদেরকে নিয়োগ করা হবে এবং তাদের মাধ্যমে কিন্তু সমস্ত যে ব্যবস্থাপনা সেটা করা হবে। এবং যদি কোনো ব্যক্তিগত যেখানে এই পোস্টাল ব্যালটটা ছাপানো হবে সেখানে কিন্তু কোনো ব্যক্তিগত প্রয়োজনীয় যে সমস্ত উপকরণ রয়েছে সেটা যাতে থাকবে, এই সমস্ত প্রক্রিয়ার পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নিরাপত্তার ব্যবস্থা ঠিক করতে হবে। এই ধরনের অনেকগুলো বিষয়গুলো যেটা রয়েছে এবং সেই বিষয়টাকে নিয়ে কিন্তু নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। একেবারে বেশ ধন্যবাদ খালিদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে।